আমি সমালোচনা করতে চাই না। আমি এইটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ, সেটাই হচ্ছে উচিত। যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে, বেগম খালেদা জিয়াকে খাটো করতে, বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি। আরে খুন তো করেছেন আপনারা। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 72 সাল থেকে। তখন 30,000 কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্ন মত পোষণ করার কারণে। যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকেই সেদিন গ্রেপ্তার করা হয়েছে, হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময় তার নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি। তার প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী এবং পুত্রবধূকে, তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে 21 দিন ধরে তাদের উপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে। তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে, ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে। সেই সময় আমাদের ব্যারিস্টার মহদুদ সাহেব, তিনি তখন এই হেভিয়াস কর্পাস মামলাগুলো করতেন। আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান যারা অস্বীকার করে তারা তো স্বাধীনতাকেই অস্বীকার করে, কারণ তিনি স্বাধীনতার ঘোষক, যুদ্ধ করেছেন এবং যুদ্ধ করে 9 মাস দেশ স্বাধীন করেছেন। যে গণতন্ত্রকে আপনারা বন্ধ করে দিয়েছিলেন, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, এটা অনেকেই আপনারা জানেন, কথা বলেন, বক্তৃতায় করেন, তাই না? বাকশালটা কি ছিল? বাকশাল ছিল যার কোনো রাজনৈতিক দল থাকবে না, সব বন্ধ, নিষিদ্ধ, শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন, আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে না, আর আসতে হবে না। শুধু রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে। আল্লাহর কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক। বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে, সেই ব্যবস্থা থাকেনি। এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে। জিয়া রহমান ঠিক উল্টোটা করেছিলেন। তিনি একজন মিলিটারি শাসক হয়েও তিনি কিন্তু সেদিন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, নির্বাচন করেছিলেন। সেদিন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে সর্বদলীয় বিরোধী দল থেকে জিয়া রহমানের প্রতিপক্ষ হিসেবে নির্বাচনও করেছিল এমএজি ওসমানী সাহেব, পরাজিত হয়েছিলেন জিয়া রহমানের কাছে। পরবর্তীকালে 79-এ যখন ইলেকশন হয় পার্লামেন্টের, সেখানেও আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নির্বাচন করেছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। আর তারপরেই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তিনি পরিচালনায় এসছেন, তখন তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। শুধু তাই নয়, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার, যেটা সরকার তারা চাচ্ছিল, সেটাও কিন্তু দিয়ে যাতে দেশে একটা সুস্থ অবাধ নির্বাচন হয় সেই ব্যবস্থাগুলো করেছিলেন। আজকে কি করেছে তারা? সব কিছুকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন তারা পার করেছে। এই 3টা নির্বাচনই প্রহসন হয়েছে। আজকে এই নির্বাচন কমিশন বলছে, কালকে বলেছে যে এইভাবে বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না, 63টা রাজনৈতিক দল নির্বাচনে যায়নি। তাহলে নির্বাচন হচ্ছে কোথায়? যে কারণে আজকে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়ে গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে জিয়া রহমান সাহেব গণতন্ত্র নিয়ে এসেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে। বেগম জিয়া গণতন্ত্র নিয়ে এসে সেটাকে প্রতিষ্ঠায় রূপ দিতে চেয়েছেন, আওয়ামী লীগ সেটা ধ্বংস করেছে। আর আজকে গত 15 বছরে একটা দানবের মতো শাসন দিয়ে বাংলাদেশের শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, সে অর্থনীতিকেও ধ্বংস করে ফেলেছে।
তার প্রমাণ দেখেন, আপনারা আমার চেয়ে ভালো বলবেন। জিনিসপত্রের দাম কেমন লাগে? হ্যাঁ বলেন, শান্তি আছে? ঘরের শান্তি আছে? নাই। আপনার চিন্তাই করতে পারেন না। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না, তাই না? এই গরুর মাংস 800 টাকা, আরে লাউয়ের দাম তো 120 টাকা। হ্যাঁ, এই তো অবস্থা। আপনারা সবাইকে বলেন চুপ করে থাকবেন না, এটা শুধু বিএনপির দায়িত্ব না। এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে। তো সবাইকে বলেন যে আপনারাও আসেন, বের হন, কথা বলেন। এই যে বিদ্যুতের দাম বাড়লো, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন? কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। আর শোনেন, একটু কথা শোনেন। আমি তো বলি, আপনারা তখন খুব কথা বলছেন, কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে বলেন। আপনারা বেরোলেই তো শুধু হবে না, আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে, মানুষকে বের করতে হবে। সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে, তাই না? সেইটা আমাদের করতে হবে। আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আপনারা জেলে যাচ্ছেন, কষ্ট করছেন, নির্যাতন করছেন, কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আসল বিদ্রোহ, আসল বিপ্লব। তা আমি এই কথাটা বললাম এই জন্য যে আজকে আপনারই বলছে, দেখেন পার্থক্যটা কোথায়। পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে আপনার ওই বিজ্ঞাপন। কিসের বিজ্ঞাপন? ফ্রিজের বিজ্ঞাপন। ফ্রিজ প্রথম পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটার, তার বিজ্ঞাপন। কেন? সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ওই ফ্রিজের মধ্যে রাখবে। এটা কারা করতে পারে? বড় লোক, যারা ধনী তারা না। আজকে পত্রিকায় দেখলাম 2টা গরু বিক্রি হয়েছে পাবনা থেকে 40 লক্ষ টাকায়। ভাবেন, একদিকে মানুষ খেতে পাচ্ছে না, ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য, লেখাপড়ার খরচ জোগাতে পারে না, আর একদিকে মানুষ 40 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? কারণ এই দেশের অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গায় সেই অর্থনীতি শুধুমাত্র গরিবদের গরিব করছে আর বড় লোকদের বড় লোক করছে। আপনারা তো অনেকেই টিভি দেখেন। হ্যাঁ হ্যাঁ, তো এখন শোনেন, এখানে সমস্যা হচ্ছে যেটা বলেছেন, চাকরিও নাই। আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে, টাকা ছাড়া হবে না। আজকে দেখেন পত্রপত্রিকা কয়েকদিন ধরে খুললেই দেখবেন যে শুধুমাত্র বলা হচ্ছে কি যে বেনজির, নজিরবিহীন, মানুষের নজিরবিহীন দুর্নীতি, তাই না? একই সঙ্গে সাবেক সেনাপ্রধান, তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনাপ্রধান। আরেকজন এমপি, তাদের তথাকথিত এমপি, তাকে কলকাতা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে। এই তো হচ্ছে চেহারা। এখন সেনাবাহিনীর অবস্থা কি? একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? কোথায় থাকে? কার সম্মান কোথায় থাকে? আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এখন ওই সিপিডি আছে আপনার, আমাদের একটা অর্গানাইজেশন, যারা একটা সমীক্ষা করেছেন। সেই সমীক্ষায় তারা বলছেন যে নিম্ন আয়ের মানুষের কাছে আজকে যে জিনিসপত্রের দাম এত বেড়েছে, তাদের কাছে সেটাকেও বিলাসবহুল মনে হয়। গরু গোশত কেনেন না, ইলিশ মাছ তো প্রশ্নই উঠতে পারে না, তাই না? এমনকি ভালো সবজিও এখন আর কেউ কেনে না, কারণ দাম বেশি, সেগুলোকে বিলাসবহুল মনে হয়। আর এখন সয়াবিন তেল বলেন, পাম অয়েল বলেন, সব কিছু দাম ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে বেশি। তা আমরা এমনিতেই সাধারণ মানুষ, সেখানে আমাদেরকে এই অবস্থায় এনে ফেলেছে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমরা একটা খুব কঠিন সময় পার করছি, আর এই সময়টা তৈরি করেছে এই সরকার, এই আওয়ামী লীগের সরকার,
যারা গত 3 বছর 3টা 4 15 বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ, এই বিডিআর, আপনার প্রশাসন, অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ভোট দেয় না কেন? ভোট দেয় না একটা মাত্র কারণ, যে ভোট দিলে ওরা 10টার বেশি আসনই পাবে না। আমি কথা বারবার বলেছি, আবারও বলছি যে আসেন, এত সাহস থাকে, আপনারা অনেক কথা বলেন, আসেন না, একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, সে নির্বাচন করেন, কার কত জনপ্রিয়তা বোঝা যাবে। কালকে আবার বলছে যে আপনার ওই যে আপনার ভালো জিনিসটা কি আমরা দেখতে পারি না, এত উন্নতি হয় আমরা নাকি চোখে দেখতে পাই না, আমরা নাকি সবসময় খারাপ জিনিসই দেখি। আরে ভালো জিনিসটা হচ্ছে কাদের জন্য? তোমাদের জন্য ভালো জিনিস। এই যে বানিয়েছ বিশাল বিশাল তোমার মেগা প্রজেক্ট করে, এটাতে তোমাদের জন্য। তোমরা এখান থেকে প্রচুর চুরি করেছো, দুর্নীতি করেছো, আর এই ঢাকা শহরের লোকজনদের জন্য কিছু করার চেষ্টা, কিন্তু লাভ তো হয় নাই। আজকে আমি আপনার ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসলাম, উঠে তারপর যেই নামলাম আর নড়তে পারি না, যেখানে ওখানে আটকে থাকলাম। তার লাভটা কি হলো? আমি তো আপনার যে সময়ের মধ্যে ধরেন 15 মিনিটের মধ্যে চলে আসার কথা, সেখানে আমার 1 ঘন্টা বেশি লেগে গেল। তার লাভ কোথায় হলো? আজকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ঢাকা শহরে দেখাচ্ছেন, আর তারপরে বাইরে যাবেন, আপনি বেশি দূর না, আপনি মুন্সিগঞ্জে যান, রাস্তাগুলো দিয়ে চলা যায় না। আমরা চেষ্টা করছি, জেল খাটছি, আমরা বারবার, আমাদের মা বোনেরাও আপনারা জেলে যাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে এখন পর্যন্ত পারিনি। এই চূড়ান্ত বিজয় অর্জনের জন্য আমাদের সংগঠনকে আরও দৃঢ় করতে হবে। নিজেদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি, যেগুলো ভুল বোঝাবুঝি আছে, সব দূর করে ফেলেন, সবাই মিলে একসাথে একজোটে নামেন। এটা আপনার বিএনপির সমস্যা না, এটা বাংলাদেশের সমস্যা, জাতির সমস্যা। এই জাতি আপনার ভবিষ্যতে টিকবে কি টিকবে না, আপনার ছেলেরা ভবিষ্যতে চাকরি পাবে কি পাবে না, তারা স্বাধীনভাবে চলতে পারবে কি পারবে না, তার পুরোটা নির্ভর করছে যে এই সরকারকে আপনি শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে পরাজিত করতে পারবেন কি পারবেন না। তো নির্বাচন করতে হলে তো আপনাকে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, তাই না? নির্বাচন করার জন্য সেই জন্যই তো আমরা লড়াই করছি। আমরা বারবার এই কথা বলছি যে আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই, সেইভাবেই আমরা নির্বাচন কমিশন চাই, সেইখানেই তাদের আপত্তি। তাই আসুন, আজকে আমাদের এই মহান নেতা, যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি আমাদের নতুন করে বেঁচে থাকবার স্বপ্ন দেখিয়েছিলেন, নতুন করে বাংলাদেশে একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দেশে মানুষের স্বাধীনতা নিয়ে আসবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো। এই হোক আমাদের আজকের দিনের স্বপ্ন। ধন্যবাদ সকলকে।